আয়নাঘর পরিদর্শন শেষে কি বললেন প্রধান উপদেষ্টা? আয়নাঘর নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। বুধবার আয়নাঘর পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, আমাদেরই সমাজ? আমরা কি এটা করলাম? যারা নিগৃহীত হয়েছে, যারা এটার শিকার হয়েছে, তারাও আমাদের সঙ্গে আছে। তাদের মুখ থেকে শুনলাম এটা কিভাবে হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আয়ামে জাহিলিয়াত বলে একটা কথা আছে। গত সরকার সর্বক্ষেত্রে আয়ামে জাহিলিয়াতকে প্রতিষ্ঠা করে গেছেন। এটা একটা আয়নাঘর, যেটা তার নমুনা। তিনি আরো বলেন, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। সেগুলো শুনলাম আজকে। আমরা ধারণা ছিল এখানে আয়নাঘর বলতে যে কয়েকটা আছে তাই, কিন্তু এখন শুনলাম আয়নাঘরের ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলছে 700, কেউ বলছে 800। সংখ্যাও নিরূপণ করা যায়নি। কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে। অধ্যাপক ইউনূস জানান, গুম কমিশনের প্রতিবেদনে এই আয়নাঘরের ডকুমেন্টেশন বাধ্যতামূলক করা হবে। একই সঙ্গে যারা এই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের বিচার করা হবে। এসব তথ্য প্রমাণ সিলগালা করে রাখা হবে এবং বিচারের জন্য ব্যবহৃত হবে। এর আগে সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে যান। উল্লেখ্য, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বিশেষ স্থানে রাখা হতো। এ নিয়ে সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজে প্রতিবেদন প্রকাশিত হলে এসব স্থান আয়নাঘর নামে প্রকাশ্যে আসে। গুম হওয়া ব্যক্তিদের অনেকে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর আয়নাঘর থেকে ফিরে আসেন পরিবারের কাছে। তাদের বয়ানে উঠে এসেছে আয়নাঘরের ভয়াবহতা। বুধবার আয়নাঘর পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, আমাদেরই সমাজ? আমরা কি এটা করলাম? যারা নিগৃহীত হয়েছে, যারা এটার শিকার হয়েছে, তারাও আমাদের সঙ্গে আছে। তাদের মুখ থেকে শুনলাম এটা কিভাবে হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আয়ামে জাহিলিয়াত বলে একটা কথা আছে। গত সরকার সর্বক্ষেত্রে আয়ামে জাহিলিয়াতকে প্রতিষ্ঠা করে গেছেন। এটা একটা আয়নাঘর, যেটা তার নমুনা। তিনি আরো বলেন, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। সেগুলো শুনলাম আজকে। আমরা ধারণা ছিল এখানে আয়নাঘর বলতে যে কয়েকটা আছে তাই, কিন্তু এখন শুনলাম আয়নাঘরের ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলছে 700, কেউ বলছে 800। সংখ্যাও নিরূপণ করা যায়নি। কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে। অধ্যাপক ইউনূস জানান, গুম কমিশনের প্রতিবেদনে এই আয়নাঘরের ডকুমেন্টেশন বাধ্যতামূলক করা হবে। একই সঙ্গে যারা এই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের বিচার করা হবে। এসব তথ্য প্রমাণ সিলগালা করে রাখা হবে এবং বিচারের জন্য ব্যবহৃত হবে। এর আগে সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে যান। উল্লেখ্য, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বিশেষ স্থানে রাখা হতো। এ নিয়ে সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজে প্রতিবেদন প্রকাশিত হলে এসব স্থান আয়নাঘর নামে প্রকাশ্যে আসে। গুম হওয়া ব্যক্তিদের অনেকে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর আয়নাঘর থেকে ফিরে আসেন পরিবারের কাছে। তাদের বয়ানে উঠে এসেছে আয়নাঘরের ভয়াবহতা।